আসসালামু আলাইকুম। আমি আশিক নূর, একজন গ্রাফিক ডিজাইনার, কিন্তু একজন উদ্যোক্তা বলতে পারেন। যেহেতু কিছু করার উদ্যোগ ভিতরে রয়েছে, তাই উদ্যোক্তা বলতে পারেন আপাতত। এনিওয়ে, আপনারা কারা কারা একজন উদ্যোক্তা হতে চান বা কিছু করতে যাচ্ছেন, প্লিজ একটু হাত তুলুন। ওই তো কাকা দেখা যাচ্ছে। ওই তো অনেকেই তো রয়েছে, মাশাআল্লাহ। সবার জন্য হাত তালি, কারণ আপনারা সবাই এক একজন উদ্যোক্তা হতে চান এবং কিছু করতে যাচ্ছেন। যাই হোক, এই পর্যায়ে আমরা জেনে নিব কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায়। সেই ব্যাপারে আলোচনা করবেন বাংলাদেশের একজন ইউটিউবার ডক্টর ইব্রাহিম, যাকে আমরা অনেকেই চিনি। যাই হোক, ভাইয়ের কাছ থেকে শুনে আসবো কিভাবে কিছু করা যায় কিনা। আচ্ছা ভাই, আমরা জানতে চাচ্ছিলাম আমাদের ভিতরে যে কিছু উদ্যোগ রয়েছে, আপনি এমন কিছু ফর্মুলা বলুন যাতে কিনা আমরা একজন উদ্যোক্তা হতে পারি, প্লাস কিছু বেনিফিটেড হতে পারি। কারণ আমার অনেকেই বেকার, অনেকেই আমার কিছু করতে চাচ্ছি কিন্তু কিছু করতে পারছি না। প্লিজ এই ব্যাপারে যদি একটু আমাদের সাথে শেয়ার করবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। আশা করছি আপনারা সবাই মহান আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আর আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা ইনশাআল্লাহ আরো অনেক বেশি ভালো থাকবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে ভালো কিছু নিয়ে আসার, ভালো কিছু তুলে ধরার। আর সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে এমন একটা বিষয়কে পরিচয় করিয়ে দিব যেটি আমি বলবো যে বাংলাদেশে প্রথম। কারণ আপনি আপনার মোবাইলে যদি টাকা রিচার্জ করেন, আপনি যদি বৈদ্যুতিক বিল দেন, আপনি যদি বাসের টিকিট কাটেন, মানে তারা আপনাকে উল্টা টাকা ব্যাক করবে। আপনি একজন ফ্রি ইউজার হিসাবে এই সুবিধাগুলো পাবেন। আপনার মানে টাকা দিয়ে রেজিস্ট্রেশনও করতে হবে না। আর আপনি যদি টাকা দিয়ে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনি উদ্যোক্তা হতে পারবেন, আপনি আরো অনেক টাকা ইনকাম করতে পারবেন সম্পূর্ণ হালালভাবে। সো ইটস ভেরি অ্যামেজিং প্ল্যাটফর্ম। আমরা কথা বলবো সেলফ শপিং নিয়ে। তো সেলফ শপিং এর কয়েকটা বিষয়, এখানে প্রায় 30টার মতো সার্ভিস রয়েছে এবং আপনি একজন ফ্রি ইউজার হিসাবে ম্যাক্সিমাম সার্ভিসগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন এবং ফ্রি ইউজার হিসাবে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন, ছেলে মেয়ে সবাই সম্পূর্ণ হালালভাবে। সো আমি কথা বাড়াবো না, আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাবো একজন ফ্রি ইউজার হিসাবে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে এখান থেকে টাকা ইনকাম করবেন। এবং তারপরে আমি কথা বলবো যারা উদ্যোক্তা হতে চান বা যারা চাচ্ছেন যে অনলাইনে কিছু করতে, তাদের জন্য এটা কিভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আপনার ক্যারিয়ার বিল্ড আপে, সে ব্যাপারে কথা বলবো। সো ফার্স্ট অফ অল চলে যাচ্ছি একজন ফ্রি ইউজার হিসাবে আপনি কিভাবে এখান থেকে টাকা ইনকাম করবেন সেই বিষয়টার ক্ষেত্রে। বন্ধুরা, আমি আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি একজন ফ্রি ইউজার হিসাবে কিভাবে আপনি এখান থেকে আর্ন করতে পারেন। সো আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল ব্যালেন্সটা দেখাই। এখানে দেখুন যে আমার কস্টিং ব্যালেন্স লেখা আছে 100 টাকা এবং আমার আর্নিং ব্যালেন্স রয়েছে 0.25 টাকা। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। তো আমি হোমে চলে যাচ্ছি এবং এখান থেকে যাওয়ার পরে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো অপশন রয়েছে। লাইক আমি এখান থেকে বিদ্যুৎ বিল দিতে পারবো, আমি এখান থেকে বাসের টিকিট কাটতে পারবো, আমি ইচ্ছা করলে গাড়িতে চড়ার জন্য এখান থেকে সেলফ রাইড শেয়ারিং করতে পারবো। সো সাপোজ মোবাইল রিচার্জ, তো আমি আমার নিজের প্রয়োজনে মোবাইল রিচার্জ করব, কিন্তু আমি যত টাকায় মোবাইল রিচার্জ করি না কেন, এখান থেকে একটা পার্সেন্টেজ আমার আর্নিং ব্যালেন্সে যোগ হয়ে যাবে, অর্থাৎ আপনি একটা বেনিফিট পাবেন। সাপোজ আপনাদেরকে একটা ডেমো দিয়ে দেখাচ্ছি। তো দেখুন, আমি এখানে 50 টাকা রিচার্জ করব আমার একটা বাংলা লিঙ্ক সিমে। তো আপনাদের হয়তো মনে আছে আমার সেখানে কস্টিং ব্যালেন্স ছিল 100 টাকা এবং আমার আর্নিং ব্যালেন্স ছিল 0.25 টাকা। তো এটা আমি সেন্ড করে দিচ্ছি। তো আমার মোবাইলে কিন্তু রিচার্জ হয়ে গেল। তো বন্ধুরা, এখন যদি আমি আমার ব্যালেন্সটা চেক করি তাহলে দেখতে পারবো যে এখানে প্রায় 50 টাকা রয়েছে, অর্থাৎ 50 টাকা আমি আমার মোবাইলে রিচার্জ করলাম। আর এখানে 0.25 থেকে কিন্তু 0.88 হয়ে গিয়েছে, অর্থাৎ আমার আর্নিং ব্যালেন্স কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি কিন্তু চাইলে এই টাকাটা উইথড্র করতে পারবো, অর্থাৎ উইথড্রতে চাপ দিলে এখানে বিকাশ কিংবা ব্যাংকের মাধ্যমে আমি কিন্তু আমার অ্যাকাউন্টে আমার এই আর্নিং ব্যালেন্সটা নিয়ে আসতে পারবো। অর্থাৎ সেলফের মাধ্যমে আপনি যখনই কোনো ধরনের সেবা গ্রহণ করবেন, সেটা হতে পারে আপনি কোনো বৈদ্যুতিক বিল দিবেন, হতে পারে আপনি বাসের টিকিট কাটবেন, কিংবা আপনার নিজের মোবাইলে আপনি টাকা রিচার্জ করবেন, কিংবা যে কোনো কাজ, এখানে প্রায় 30টার মতো সার্ভিস রয়েছে। 30টা সার্ভিসের যে কোনো সার্ভিস থেকে যখন আপনি অ্যাজ এ ফ্রি ইউজার হিসাবে আপনি তাদের সার্ভিসটা নেবেন বা তাদের মাধ্যমে যখন কাজটা করবেন, তখন কিন্তু ওই একইভাবে আপনার এখানে টাকাটা অ্যাড হয়ে যাবে। তো একটা সময় দেখা যাবে যে টাকাটা অনেক বড় অঙ্কের হয়ে গিয়েছে এবং এই টাকাটা আপনি কিন্তু আপনার বিকাশ কিংবা ব্যাংকের মাধ্যমে উইথড্র করে আপনি কিন্তু একটা ভালো অ্যামাউন্টের একটা টাকা পেতে পারবেন। সো অ্যাজ এ ফ্রি ইউজার হিসাবে আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্ম বা অন্য কোনো অ্যাপ এই ধরনের সুবিধা আপনাকে দিচ্ছে। আপনি নিজের প্রয়োজনেই খরচ করছেন, কিন্তু সেই টাকা থেকে কিছু কিছু টাকা আপনি সেভ করতে পারছেন। এটা তারা কিভাবে করতেছে, একটা বিকাশে কি করে, বিকাশে যখন আপনি 1000 টাকা যখন কাউকে পাঠাবেন, তখন আপনার 27 টাকা বা 20 টাকা আপনার কি করতে হয়, বাড়তি দিতে হয়। কিন্তু এই সেলফ কি করতেছে, সেই টাকাটা বাড়তি তারা নিজেরা না নিয়ে সেটা কাস্টমারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। সো এইভাবে তারা কাজগুলো করে যাচ্ছে।
সেলফে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা আপনাদের গুগলে যে লিখবেন www.self বা সেলফ শপিং কিছু একটা লিখলে দেখবেন যে selfshopping.com চলে এসেছে। তো এটাতে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে যে বার চিহ্নটা রয়েছে তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে সাইন ইন একটা অপশন রয়েছে। তো সিম্পলি এই অপশনটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনারা এখানে লগ ইন করতে পারবেন যদি আপনি পূর্ববর্তী কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন বা তৈরি করে থাকেন। তো আপনার যেহেতু নতুন অ্যাকাউন্ট, সো আপনার সাইন আপে ক্লিক করতে হবে, অর্থাৎ নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তো সাইন আপে ক্লিক করার পর আপনি সিম্পলি এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দিন। এটা দেওয়ার পর আপনি জাস্ট সাইন আপে ক্লিক করুন। তো সাইন আপে ক্লিক করার পর এই ফর্মটা আসবে, ইনসার্ট ওটিপি হিয়ার, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা মাত্র দিয়েছেন সেই মোবাইল নাম্বার একটা কোড যাবে, সেই কোডটা আপনি শুধু দেখতে পারবেন, সেই কোডটা আপনি এখানে বসাবেন। তারপরে এখানে আপনি আপনার নাম দিবেন, এখানে আপনি আপনার যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ডটা আবার কনফার্ম করবেন। এখানে একটা রেফারেল আইডি দিতে হবে, অর্থাৎ কারো না কারো রেফারে আপনার এই সেলফ রেজিস্ট্রেশন করতে হবে। তো রেফারেল আইডিতে আপনারা আমার আইডিটা দিয়ে দিবেন। এটা দেওয়ার পর আপনারা এখানে জাস্ট আপনাদের ইমেল দিবেন, আর এইখানে অর্থাৎ এই যে N/A এখানে আপনারা আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা জাস্ট এই আই অ্যাগ্রি উইথ টার্মস অফ সার্ভিস এখানে ক্লিক করে সাইন আপে ক্লিক করলেই আপনারা কিন্তু সেলফের একজন সাধারণ ইউজার হয়ে যাবেন, এবং একজন সাধারণ ইউজার হিসেবে যতগুলো ফ্যাসিলিটি আছে সবগুলি আপনারা এখান থেকে ভোগ করতে পারবেন মোটামুটি। এবং লাইক আপনারা এখানে বৈদ্যুতিক বিল থেকে শুরু করে বাসের টিকিট থেকে শুরু করে আপনার রাইড শেয়ার, তারপর ইন্টারনেট বিল, মোবাইল সার্ভিসিং অর্থাৎ মোবাইলের রিচার্জ করা, এভরিথিং আপনারা এখান থেকে কাজগুলো নিতে পারতেছেন। এবং যখনই আপনি এখান থেকে কোনো ধরনের ফ্যাসিলিটি নিচ্ছেন তখনই কিন্তু ওই যে বললাম যে আপনার ব্যালেন্সে কিন্তু টাকা যোগ হয়ে যাবে, অর্থাৎ আপনি একটা আর্নিং ব্যালেন্সে দেখতে পারবেন যে আপনার ব্যালেন্সটা বৃদ্ধি পাচ্ছে, এবং আপনি ওই টাকাটা আপনি কিন্তু আপনার বিকাশের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে আবার উইথড্র করতে পারবেন, আপনার নিজের হাতেই পেতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে একজন ফ্রি ইউজার হিসাবে আপনারা কিভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন, প্লাস কিভাবে এখান থেকে একটা প্রফিট পাবেন, সেভিং করতে পারবেন। আমাদের সবার জন্যই দরকার মোবাইলে রিচার্জ করা, কিংবা বৈদ্যুতিক বিল দেওয়া, কিংবা এই যে আনুষঙ্গিক কাজগুলো রয়েছে এখানে, তো সেগুলো মানে করা আমাদের কিন্তু সবার জীবনে দরকার। কিন্তু আপনি নিজের প্রয়োজনে কাজ করে নিজে উল্টো টাকা ব্যাক পাচ্ছেন। সো এটা আসলে কয়জনে করে, কোন কোন কোম্পানি এটা করে আমার জানা নেই। সো আপনি এখান থেকে অবশ্যই হিউজ একটা বেনিফিট পাচ্ছেন। আমার মনে হয় সবাই অ্যাটলিস্ট এখানে ফ্রি ইউজার হিসেবে রেজিস্ট্রেশন করে রাখুন। তো এখন আসুন আমরা কথা বলি যে আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান বা এই প্ল্যাটফর্মে আপনি যদি আপনার ক্যারিয়ারকে বিল্ড আপ করতে চান তাহলে কি করবেন। সেটার জন্য আপনার মাত্র 1000 টাকা লাগবে। তো সেই 1000 টাকা দিয়ে আপনি যখন আপনার অ্যাকাউন্টটা ফ্রি অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্ট করে ফেলবেন তখন আপনি একটা রেফার আইডি পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা ফ্রি অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে কিন্তু মানে কোনো রেফার আইডি নেই, কিন্তু আমার যেটা বিজনেস অ্যাকাউন্ট সেটার মধ্যে কিন্তু একটা রেফারেল আইডি দেওয়া রয়েছে। তো যখন আপনি এরকম একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার একটা রেফারেল আইডি থাকবে। তো সেই রেফারেল আইডি দিয়ে আপনি অন্যান্য মানুষকে রেজিস্ট্রেশন করাতে পারবেন। এখানে ম্যাক্সিমামই থাকবে ফ্রি ইউজার, অর্থাৎ তাদের নিজেদের প্রয়োজনে হয়তো মোবাইলে রিচার্জ করবে, কেউ হয়তো বৈদ্যুতিক বিল দিবে বা বাসের টিকিট কাটবে। কিন্তু তারা যেহেতু আপনার রেফারেল আইডি ব্যবহার করে এখানে রেজিস্ট্রেশন করেছে, তাই তাদের যে ইনকাম হবে, অর্থাৎ তারা তো এই কাজগুলো করে তাদের মোবাইল রিচার্জ করে তাদের বৈদ্যুতিক বিল দিয়ে তারা তো একটা প্রফিটেবল ইনকাম পাচ্ছেই। পাশাপাশি যেহেতু তারা আপনার রেফার আইডি ব্যবহার করে এখানে অ্যাডমিট হয়েছে বা রেজিস্ট্রেশন করেছে, তাই আপনিও একটা পার্সেন্টেজ পাবেন, যেহেতু আপনি হচ্ছেন বিজনেস অ্যাকাউন্টের হোল্ডার। এছাড়া এখানে আরো অনেক সুবিধা পাবেন। এখানে তাদের আউটলেট সিস্টেম রয়েছে, সেই আউটলেট সিস্টেমে আপনি তাদের ব্যবহৃত তাদের যে দোকানের পণ্যগুলো আছে সেগুলোই আপনি একদম ফ্রিতে বিভিন্ন জায়গায় আপনি ক্যাম্পেইন করতে পারবেন এবং সেখানে বিক্রি করে আপনি কিন্তু একটা ভালো প্রফিট পাবেন। অনেকগুলো বিষয় রয়েছে, আমি একটা ভিডিওতে এগুলো মানে সব বলতে পারবো না, জাস্ট একটা বেসিক ধারণা দিচ্ছি কিভাবে আপনারা কাজগুলো করতে পারেন। সো আমি আপনাদেরকে এখন দেখাবো যে আপনারা কিভাবে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনারা অ্যাড ফান্ড করবেন বা ভাউচার টাকাগুলো আনবেন। খুবই মনোযোগ সহকারে দেখবেন। এই পার্টটা হচ্ছে যারা এখানে ক্যারিয়ার বিল্ড আপ করতে চান তাদের জন্য, আর আগের পার্টটা ছিল যারা ফ্রি ইউজার হিসেবে নিজেদের বিভিন্ন কাজকে আরো সুন্দর করতে যাচ্ছেন, সহজ করতে যাচ্ছেন, তাদের জন্য ছিল আগের পার্টটা। এখন জাস্ট যারা বিজনেস করতে যাচ্ছেন এর মাধ্যমে, খুবই ভালো একজন উদ্যোক্তা হতে যাচ্ছেন, তাদের জন্য হচ্ছে এই পার্টটা। সো চলুন আমরা দেখে নেই কিভাবে এখানে টাকা ভরবেন, অর্থাৎ অ্যাড ফান্ডে টাকা আনবেন এবং কিভাবে আপনারা বিজনেস অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ফ্রি অ্যাকাউন্ট অর্থাৎ কাস্টমার অ্যাকাউন্ট। আমি যদি এটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে চাই তাহলে তারা আমাকে বলতেছে যে 1000 টাকা লাগবে। তো এই 1000 টাকা আমার কস্টিং ব্যালেন্স থেকে নিতে হবে। তো আমি যদি ব্যালেন্সে যাই, আমার কস্টিং ব্যালেন্স এখানে দেখতে পারতেছেন
00 অ্যাড ফান্ড, তারপরে নিচে আছে পে আউট ব্যালেন্স টাকা 00 ভাউচার। তো আমি যদি পে আউট ব্যালেন্স ভাউচারে যেয়ে যদি আমি টাকাটা অ্যাড করি, আবার এই পে আউট ব্যালেন্সে যে টাকাটা হবে সেটা আমি এখান থেকে আবার কস্টিং ব্যালেন্সে কনভার্ট করতে পারবো। জাস্ট এখানে যদি আমার পে আউট ব্যালেন্সে টাকা থাকে জাস্ট কনভার্ট করলেই কনভার্ট হয়ে যাবে। তো ভাউচার থেকে যদি আমি টাকা অ্যাড করি সেটা ব্যাংক বা বিকাশ থেকে করতে পারবো, এবং এখানে সর্বনিম্ন 2000 টাকা অ্যাড করা যায়। তো আমি যদি এই টাকাটা এখান থেকে অ্যাড করি তাহলে আমার কোনো বাড়তি চার্জ কাটবে না। কিন্তু আমি যদি অ্যাড ফান্ড অর্থাৎ এই কস্টিং ব্যালেন্সের পাশে যে অ্যাড ফান্ড রয়েছে সেখান থেকে যদি অ্যাড ফান্ড করি বিকাশ থেকে, তাহলে আমার 2% চার্জ কাটবে, যেটা বিকাশ থেকে সবসময় কেটে থাকে। তো আমি সাপোজ এখানে কিভাবে কাজটা করব, অর্থাৎ এখানে দেখেন একটা নাম্বার দেওয়া আছে, তো এই নাম্বারটা আমার কপি করতে হবে। তো আমি নাম্বারটা কপি করলাম, কপি করার পরে এখানে দেখবেন যে আপনার ট্রানজ্যাকশন আইডি একটা জিনিস চাচ্ছে, এটা কি? তো এই নাম্বারটা কপি করে জাস্ট আপনি আপনার বিকাশে চলে যাবেন। বিকাশে চলে যাওয়ার পরে দেখতে পারবেন যে ক্যাশ আউট একটা অপশন রয়েছে, তো এই ক্যাশ আউটে আপনি ক্লিক করবেন। ক্যাশ আউটে ক্লিক করার পর এজেন্টের নাম্বার দিন। তো যে নাম্বারটা আমি কপি করেছিলাম সেখান থেকে সেই নাম্বারটা এখানে দিলাম। দেওয়ার পর এখানে আপনি সাপোজ 1000 টাকা তো আমি তাদেরকে দিব যেন আমার বিকাশে তারা 1000 টাকা অর্থাৎ সেই অ্যাড ফান্ডে যেন তারা টাকাটা পাঠিয়ে দেয়। সো আমি সাপোজ 1030 টাকা এখানে পাঠাচ্ছি। তো আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিব। দেওয়ার পরে তারা কি করবে, এখান থেকে টাকাটা কেটে নিবে, অর্থাৎ আমি ক্যাশ আউট করতেছি ওই নাম্বারে। তো ক্যাশ আউট করার পর আমার যেটা করতে হবে যে আমার এই যে ইনবক্স, বা আপনি যদি মোবাইলের *247 দিয়ে করেন আপনার মোবাইলে একটা SMS আসবে। তো এখানে আপনি এই লেনদেন সমূহ অর্থাৎ ইনবক্সের লেনদেন সমূহতে গেলে আপনি একটা ট্রানজ্যাকশন আইডি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্যাশ আউট ট্রানজ্যাকশন আইডি 7J252A, এই আইডিটা আপনার কপি করতে হবে। কপি করে আপনার ওখানে বসিয়ে দিতে হবে, অর্থাৎ ট্রানজ্যাকশন আইডি এখানে এখন ওই নাম্বারটা বসবে। তো এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিন, যে নাম্বার থেকে আপনি টাকাটা বিকাশে তাদেরকে পাঠিয়েছেন। এখানে আপনি আপনার অ্যামাউন্টটা দিবেন, কত টাকা আপনি তাদেরকে পাঠিয়েছেন, আর এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিতে হবে। তো ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পর আপনি জাস্ট সেন্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেই আপনার রিকোয়েস্টটা তারা পেয়ে যাবে, এবং একটা সময় যেটা হবে আপনার কিন্তু অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে যাবে। সো আমরা যদি এখন আমাদের ব্যালেন্সটা চেক করি তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে 1030 টাকা অ্যাড হয়ে গিয়েছে, এবং একটা SMS এর মাধ্যমে আপনাকে মোবাইলে জানিয়ে দেওয়া হবে যে আপনাকে 1030 টাকা কস্টিং ব্যালেন্সে অ্যাড করে দেওয়া হয়েছে। তো এখন আমরা আমাদের বিজনেস অ্যাকাউন্টটি ওপেন করব। তো এই অ্যাকাউন্টটিকে যদি আমরা বিজনেস অ্যাকাউন্ট করতে চাই জাস্ট ওপেন বিজনেস অ্যাকাউন্ট, এখানে অ্যাক্টিভেট বিজনেস অ্যাকাউন্ট। তো এটাতে ক্লিক করার পরে আমাদের বিজনেস অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হবে। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্ট হয়ে গিয়েছে, এবং এখন যদি আমরা এইখানে ডট বারে ক্লিক করি তাহলে আমাদের একটা রেফার আইডি চলে এসেছে। তো এই রেফার আইডি আপনি এখন ইউজ করতে পারবেন আপনার বন্ধুদের মাঝে, যেন আপনার রেফার আইডি দিয়ে তারা সেলফে রেজিস্ট্রেশন করে। সো আপনি যখন এভাবে বিজনেস অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তখন কিন্তু খুব সহজেই এই রেফার আইডিটি ব্যবহার করতে পারবেন, আপনার নিজস্ব একটা রেফার আইডি। সেটা দ্বারা আপনি আপনার পরিবার কিংবা আপনার আশেপাশের যে সমস্ত মানুষ আছে তাদেরকে কিন্তু আপনি এই সেলফে রেজিস্ট্রেশন করাতে পারবেন, এবং তারা কিন্তু তাদের নিজেদের প্রয়োজনে মোবাইলে রিচার্জ করবে, তাদের কারেন্ট বিল দিবে, বা বাসের টিকিট কাটবে, কিংবা কোনো কিছু খাওয়ার জন্য অর্ডার দিবে, কিংবা এখান থেকে রাইড শেয়ার করবে, কোথাও যাবে হয়তো সেটার জন্য হয়তো কোনো প্রাইভেট কার কিংবা কোনো ধরনের যানবাহন ব্যবহার করবে। তো এভরিথিং তারা যে কাজটাই করুক না কেন সেটার জন্য আপনি কিন্তু তখন একটা পার্সেন্টেজ পেয়ে যাবেন। অর্থাৎ তারা যেহেতু আপনার আন্ডারে রেজিস্ট্রেশন কমপ্লিট করেছে অ্যাজ এ ফ্রি ইউজার হিসাবে, তারাই তাদের কাজে বিভিন্ন প্রকার এখান থেকে সেবা গ্রহণ করছে, কিন্তু যেহেতু তারা আপনার মাধ্যমে এখানে রেজিস্ট্রেশন করেছে তাই আপনারা এখান থেকে একটা পার্সেন্টেজ পেয়ে যাবেন, এবং এভাবে কিন্তু আপনারা একজন উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারেন। তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে এভাবে কিন্তু আপনারা বিজনেস অ্যাকাউন্ট খুব সহজেই খুলতে পারবেন। আর আপনারা যদি ভাউচারের মাধ্যমে যদি টাকা আনতেন তাহলে কিন্তু আপনাদের 2% যে এক্সট্রা চার্জ যেটা বিকাশ থেকে কেটে থাকে সেটা কিন্তু লাগতো না, এবং সেটাও খুব ইজি। আপনারা দেখতে পারবেন যে আপনারা যদি বিকাশ অ্যাপে যান কিংবা আপনারা যদি *247# থেকে যদি ডায়াল করেন তাহলে দেখবেন যে একটা পেমেন্ট অপশন আসে। হ্যাঁ, তো সেই পেমেন্ট অপশনে আপনাদের ওই মার্চেন্ট নাম্বারটা যেটা ওখানে দেওয়া ছিল মানে ভাউচারের ক্ষেত্রে সেটা জাস্ট ওখানে অ্যাড করে দিলে তারপরে যেটা হবে যে আপনি জাস্ট ওই ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিবেন আপনার ওই পেমেন্ট করার পরে, তারপরে আপনার ওই ভাউচারের টাকাটা অ্যাড হয়ে যাবে। ভাউচারের টাকা আপনি আপনার কস্টিং ব্যালেন্সে মুভ করে নিতে পারবেন। মুভ করে নিলেই আপনি আবার সেখান থেকে খরচ করতে পারবেন, এবং আপনি উইথড্র করতে পারবেন যখন আপনি চান। আপনার ব্যালেন্সে যখন টাকা জমা হবে তখন আপনি উইথড্র করতে পারবেন। সো এভরিথিং ইজ গুড। আমার মনে হয় যে যারা কিছু করতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম, যে আসলে খুবই ভালো একটা চেঞ্জ আনতে পারে আমাদের সোসাইটিতে। এবং মানুষ কেন এটাতে মানে রেজিস্ট্রেশন করবে না, কারণ সে রেজিস্ট্রেশন করে নিজের প্রয়োজনে নিজে লাভবান হচ্ছে।
সো আপনিও কাজটা করতে পারেন। আপনারা অনেকে আমাকে মাঝে মধ্যে SMS করেন বা ইমেল করেন যে ভাই একটা চাকরির ব্যবস্থা করে দেন, এই করতে চাই ওই করতে চাই, তো অনলাইনে অনেকে কাজ করতে চান। আমি মনে করি যে এভাবে কাজটা করতে পারেন। আজ হোক বা কাল হোক এই অ্যাপটা কিন্তু ইনশাল্লাহ দেখবেন যে পুরো বাংলাদেশে কিন্তু ছড়িয়ে গিয়েছে। তখন কিন্তু মানে আপনি লাভবান হবেন যদি আপনি আগে থেকে যদি একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন। সো যারা বিজনেস পারপাসে চিন্তা করতেছেন, আমার মনে হয় ইটস এ ভেরি অ্যামেজিং প্ল্যাটফর্ম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয় কিছু বুঝতে, টাকা কিভাবে কি করবেন, যদি এই ভিডিও দেখেও না বোঝেন, তাহলে একটা সাপোর্ট গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আমার ভিডিও ডিসক্রিপশনে, এবং তাদের পেজের লিঙ্ক দেওয়া আছে। সেখানে গিয়ে আপনারা যদি কমেন্ট করেন বা সেখানে যে আপনারা যদি কোনো পোস্ট দেন যে আপনারা এই জিনিসগুলো বুঝতেছেন না, তাহলে এই কোম্পানির যারা ওনার রয়েছে তারা কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করবে, এবং তাদের সাপোর্টিং টিম আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সেই প্রবলেমগুলো সলভ করে দিবে। তো এই হচ্ছে মূল বিষয়। আশা করি ভিডিওটি আপনাদের সবার জন্য ইনশাল্লাহ অনেক অনেক কাজে লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ ইব্রাহিম ভাই আপনাকে, যে এত সুন্দরভাবে সেলস শপিং সম্পর্কে আমাদের একটা ধারণা দিয়েছেন। যদিও পুরোটা অনেকে বুঝিনি আমরা, যার ফলে হয়তো একটু ভেবাচাকা খেয়েছি। নো প্রবলেম। আমার মতো যারা রয়েছেন তারা অবশ্যই একটু ইন্টারনেট ঘাটাঘাটি করবেন এই সেলফ শপিং ব্যাপারে। আর যারা কিনা ইব্রাহিমকে ভালোবাসেন বা তার কথায় বিশ্বস্ত হয়েছেন, তারা সেলফ শপিং এ আপনি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন বা নর্মাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেবা নিতে পারেন। তো যাই হোক, যারা কিনা কিছু করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু সেলফ শপিং একটা দারুণ প্ল্যাটফর্ম হতে যাচ্ছে বাংলাদেশের। তো যাই হোক, এই ছিল আজকের বিষয়। তো ধন্যবাদ। হয়তো সামনে আগামী কোনো বিষয় নিয়ে সেলফ শপিং নিয়ে আরো বিস্তারিত ধারণা আপনাদের সামনে জানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।